আপনার যত নেতা আছেন এখানে যাদের যাদের বক্তৃতা দিয়েছেন তারা একটাও গত 2 মাস 2.5 মাসে জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক তারা ঘুরলো না কেন? নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো সত্যি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশের মতো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এসব সুদীপ বন্দ্যোপাধ্যায় এসব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিদি চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আসে আপনার সঙ্গে আছে? সে তুমি ধরে নাও, যা আছে তুমি বুঝে নাও। সব কথা তো আমাকে বলতে হবে, আমি তো কোনো কথা বলেনি। যাদের চাই যে চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা। দলের ভেতরে কেউ কি আপনার বিরুদ্ধে নেত্রীর কাছে প্রতিমুহূর্তে কিছু বলছে? আমাকে খুব একটা লোক পছন্দ করে না, আমি জানি। কিন্তু আর সমস্ত রাজনৈতিক দল আমাকে পছন্দ করে। আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে সেখানে আমি যে তাদের সাহস ঢুকিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গা। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদি যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। অভিষেক নিয়ে থাকুক। বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য বাংলার নেত্রী হননি। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখাবো, দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:35 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসে। তারপরে আপনারা দেখে তর্ক বিতর্ক করছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কত বলবো? আর দিদি এমনি এমনি করে ঘুরি দেখালি হয়ে যাবে। 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। দাদা, আপনি এইমাত্র বললেন যে আপনি